নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। অর্থের অভাবে থেমে থাকবে না পড়াশোনা। মেদিনীপুরে চালু হলো বিধায়ক পাঠশালা। অর্থের অভাবে কোনো শিশুর পড়াশোনা থেমে থাকবে না, এই মানবিক অঙ্গীকারকে সামনে রেখেই শুভ রথযাত্রার পবিত্র দিনে মেদিনীপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিধায়ক পাঠশালা। জ্ঞান সেতুর উদ্যোগে গড়ে ওঠা এই শিক্ষাকেন্দ্রের মূল লক্ষ্য আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার সুযোগ করে দেওয়া এবং শিক্ষার আলো সমাজের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া। শুভ রথযাত্রার শুভক্ষণে ফিতে কেটেও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিক্ষাকেন্দ্রের উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক তথা শিক্ষক শঙ্কর কুমার কুছাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক, শিক্ষানুরাগী, সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বহু অভিভাবক। এই উদ্যোগের অন্যতম রূপকার শর্মিষ্ঠা কুছাই জানান, বিয়ের পর এলাকায় এসে তিনি উপলব্ধি করেন অর্থনৈতিক অসচ্ছলতার কারণে বহু মেধাবী শিশু নিয়মিত পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের সময় বিভিন্ন গ্রামাঞ্চলে প্রচারে গিয়ে সেই বাস্তব চিত্র আরও কাছ থেকে দেখার সুযোগ হয় তার। দরিদ্র পরিবারের শিশুদের স্বপ্ন থাকলেও অর্থের অভাবে সেই স্বপ্ন পূরণের পথ অনেকের কাছেই কঠিন হয়ে দাঁড়ায়। তিনি আরো বলেন, একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সমাজের প্রতি তার দায়বদ্ধতাকে আরো দৃঢ় করেছে। সেই ভাবনা থেকেই বিধায়ক পাঠশালা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শর্মিষ্ঠা কুছাই বলেন, আমাদের লক্ষ্য শুধু পড়ানো নয়, প্রতিটি শিশুর স্বপ্নকে বাঁচিয়ে রাখা। অর্থের অভাবে কোনো ছাত্রছাত্রীর শিক্ষা যেন থেমে না যায়, সেই উদ্দেশ্যে এই ছোট্ট উদ্যোগ। উদ্যোক্তাদের আশা, এই শিক্ষাকেন্দ্র ভবিষ্যতে আরও বেশি সংখ্যক দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীকে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে এনে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই কোয়ারিশালীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। উপস্থিত আছেন এলাকার বিধায়ক সম্মাননীয় মানব ছাত্রছাত্রীদের এখানে শিক্ষা প্রদান করা হবে। তার সঙ্গে উদ্বোধনীয় বিধায়ক শেষ ছবি এলো। কাছাকাছি বসো 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 সবাই নমস্কার, আমরা উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। জ্ঞান সেতু প্রকল্পের যিনি মূল উদ্যোক্তা, ভারতীয় জনসেবা সংগঠনের উদ্যোক্তা সম্মানীয় জনসেবা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি।
আজকের এই জ্ঞান সেতু প্রকল্পের শুভ উদ্বোধন হচ্ছে। উদ্বোধন সম্মানীয় মেদিনীপুরের জনপ্রিয় বিধায়ক শ্রী শঙ্কর গুছাইত মহাশয় এবং সমস্ত শিক্ষকবৃন্দ, সামাজিক কর্মীবৃন্দ এই সুন্দর মা সরস্বতী ভারত মাতার মূর্তিতে মানবদান করছেন সম্মানীয় শঙ্কর গুছাই। একটি শুভ মুহূর্তের সন্ধি করে আমরা উপস্থিত হয়েছি। যে প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয়েছে আমাদের মেদিনীপুরের জনপ্রিয় বিধায়ক মঞ্চে আসার জন্য অনুরোধ করবো এবং আসন পালন করে নিচ্ছি। জনসেবা সংগঠনের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় বিধায়ক সহ আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত হয়েছেন, সেই সঙ্গে ধৈর্য মহাশয়কে এবং উপস্থিত সমস্ত শিক্ষক। এই দীপক ঘোষ মেদিনীপুর স্টেজ করে নিচ্ছে। আমরা বাচ্চাদের হাততালি দিতে বলি। এই শুভ অনুষ্ঠানে বাচ্চারা হাততালি দেবে। তার উদ্দেশ্য নিয়ে এই সংগঠনের সংগঠিত মুহূর্ত দিয়ে আমাদের সঙ্গে সমৃদ্ধ করে চলেছেন মেদিনীপুর সহ প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। হলো আগামী দিনে পথ চলা শুরু হবে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে। আমাদের অতনু ভাই মঞ্চে এসে ছোট থেকেই যখন বড় হয়েছি আমাদের গ্রামের আশেপাশে বাচ্চাদেরকে দেখেছি। বিয়ে হয়ে এসেছি মেদিনীপুরে, যখন আমি থাকি এখানে ভাড়ায় থাকি তখন দেখেছিলাম পাড়ার পাশে একটা এই পাড়া আছে যারা হচ্ছে পড়াশোনার দিকে একটু পিছিয়ে। তো তখন থেকে চিন্তা ভাবনা ছিল এবং আমার যখন আমি পড়তাম তখন আমি একটা এনজিওর সাথে যুক্ত ছিলাম। সেখান থেকেও আমি কাজ করেছি আগে। তো এখানে প্রচারের কাজেও যুক্ত ছিলাম। যখন বিধানসভার ভোট হয় তখন আমি দেখেছিলাম গ্রামগঞ্জে গিয়েছিলাম, তখন দেখলাম যে প্রচুর মানে গ্রাম আছে যেখানে পড়াশোনার দিক থেকে পিছিয়ে আছে। সেইখান থেকে এই উদ্যোগ আমার। তো এই উদ্যোগটা সঙ্গে নিয়ে আমি অনেকজনকে আহ্বান করেছিলাম, তাতে আমার সবাই সঙ্গ দিয়েছে, ধন্যবাদ। এই জ্ঞান সেতু বলে আমরা নাম দিয়েছি। আপনারা পাশে থাকুন এবং বিধায়ক বাবু আমাদের সঙ্গে আছেন, এর জন্য ওনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যেন মানে বিশেষ সহিত এটা চালিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আপনারা যে নিউজ চ্যানেল আমাদের পাশে দাঁড়িয়েছেন তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। সংগঠনের নাম ভারতীয় জনসেবা সংগঠন এবং এই পড়ার পাঠ্যশালার নাম দিয়েছি জ্ঞান সেতু। আমার নাম শর্মিষ্ঠা ভঞ্জগুছাই। স্বেচ্ছাসেবী সংগঠন, তার আহ্বানে জ্ঞান সেতু হচ্ছে ফ্রি কোচিং ক্যাম্প বা বিনা পয়সায় পাঠশালা। সেই বিনা পয়সায় পাঠশালা এখন বিনা পয়সায় বিধায়ক পাঠশালায় রূপান্তরিত হয়েছে আজকের জন্য। এবং আমি এখানে উপস্থিত হয়ে অত্যন্ত আপ্লুত, গর্বিত যে পিছিয়ে পড়া এলাকা আমার বিধানসভায় যেগুলো আছে প্রত্যেকটা জায়গাতে আমরা ফ্রি কোচিং ক্যাম্প আস্তে আস্তে শুরু করব। এবং এখানে জ্ঞান সেতুর উদ্যোক্তারা আছেন, তারা উদ্যোগ নিয়েছেন। লালদিঘি আমাদের মেদিনীপুর শহরের একটা পিছিয়ে পড়া জায়গা, সেখানে বাচ্চাদের শিক্ষার আলো ঠিক মতো পৌঁছায় না, তারা ঠিকমতো স্কুলে পৌঁছাতে পারে না, বই প্রবলেম হয়, খাতা কলম পরিবেশের সমস্যা হয় তাদের ক্ষেত্রে। তাই আমরা একটা জায়গাতে ডেকে আজ থেকে এই ফ্রি কোচিং ক্যাম্প বা বিনা পয়সায় বিধায়ক পাঠশালায় এটা শুভ সূচনা করলাম। এবং এই শুভ সূচনা কল্পে আমাদের অনেক বাচ্চারা এসছে, অনেক শিশুরা এসছে। আমাদের মূল উদ্দেশ্য, লক্ষ্য হচ্ছে একটাই, যে একদম পিছিয়ে পড়া এলাকায় শিক্ষার আলো পৌঁছাক, প্রত্যেকটা বাড়িতে এডুকেশন পৌঁছাক, শিক্ষা পৌঁছাক। তাই এই প্রয়াস। এরপরে শালবনী ব্লক, সদর ব্লকেও এই মহতি প্রয়াস এক্সটেন্ডেড হবে এবং সবাই শিক্ষার আলোয় আসবে, এই আমাদের আশা। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।